প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বই আসছে যার নামটা ঘিরেই একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে বা বিতর্ক তৈরি হয়েছে। বইটা হচ্ছে এটা, আরজি কর ফাইল। বুঝতেই পারছেন কেন এত বিতর্ক। কারণ বেঙ্গল ফাইলস আসছে, একটা সিনেমা, যেটাকে ঘিরে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে। তার যে ট্রেলার যেটা রিলিজ করা হয়েছে সেটাকে নিয়েই কত বিতর্ক। আবার সিনেমা পুরোপুরি আসছে, সেই সিনেমা দেখা চলবে কি চলবে না সেটা নিয়েও সব কত কি বলা শুরু হয়েছে। আর এরই মধ্যে এই একটা বই আসছে যার নাম আবার আরজি কর ফাইল। তো এখন বইটার মধ্যে কি আছে, কি থাকবে, এ নিয়ে একটা বিরাট কৌতূহল। এবং কেনই বা এই টাইপের নামটা দেওয়া হলো, এই মানে এই ফাইল, কাশ্মীর ফাইল, এই ফাইল, দিল্লি ফাইল, এই ফাইলস বা এই নিয়ে যখন একটা বিতর্ক তৈরি হয়েছে, তো তারই মধ্যে একটা বই যখন আনা হচ্ছে, সেটার এই নামটাই বা কেন দেওয়া হয়েছে, কি আছে অ্যাকচুয়ালি এই বইটাতে, আমি দর্শক এই নিয়ে জানবো। যিনি বইটা লিখেছেন, আক্তার আলী, আমি তাকে অনলাইনে নেব। তিনি হাসপাতালের মানে প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, ডেপুটি সুপার কালিয়াগঞ্জ হাসপাতালের। তো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করব এবং খুব সাহসের সঙ্গে যে একটা কিছু লিখেছেন সেটা নামটা দেখে বুঝতে পারছি। পেয়েছি, অনলাইনে পেয়েছি আক্তার আলী সাহেবকে। আক্তার সাহেব, আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। আমাকে বলুন তো, যে বইয়ের নামকরণ দেখতে পাচ্ছি আরজি কর ফাইল, আপনি তো এই বইটা লিখেছেন। লিখেছেন বলতে এটা কি মানে প্রকাশ হয়েছে নাকি হবে, নাকি সেটা নিয়েও আবার কোনো সমস্যা তৈরি হয়েছে? বইটা আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি স্বাস্থ্য দপ্তরে অ্যাপ্লাই করেছি পাবলিকেশনের জন্য। একটা পারমিশন লাগে, যেহেতু আমি অফিসার, আমি এখনো চাকরিতে আছি, তা আমি সেটা অ্যাপ্লাই করেছি। এবং আমি চাইবো কি এই বই আসুক, তার কারণ জনগণের জানার দরকার আছে যে 100 বছরের বেশি পুরনো মেডিকেল কলেজ কিভাবে তার রেপুটেশন ইমেজ নষ্ট করা হলো 2020 পর থেকে। এবার এই মেডিকেল কলেজ একটা ধরুন, অনেক মেডিকেল কলেজ মানে 1916 সালে এই মেডিকেল কলেজ স্টেবিলাইজ হয়। তো এটা আমি ওখানে 2007 সালে জয়েন করি এবং 2007 সাল থেকে 2023 অব্দি আমি ছিলাম। এবার আমি যা লিখেছি সেটা হচ্ছে একদম ফ্যাক্ট। মানে ওখানে কি আছে, মানে সেটার মধ্যে আরজি করে যে স্ট্যাটাস ছিল, এবার আরজি করের ক্ষেত্রে এটা এটা হয়েছে, যে জিনিসগুলো হয়েছে সেটাইকে আমি আমার পেনের মাধ্যমে এই বইতে রেকর্ডেড করেছি। এবং আমি চাই কি নেশন, জনগণ জানুক কি আরজি করের এই একটা জার্নিটা, কি একটা 100 এই মেডিকেল কলেজ ইস্টার্ন ইন্ডিয়াতে 1 নম্বর হয়, পুরো ইন্ডিয়াতে 11 নম্বর র্যাঙ্কে হয়। সে 20 অব্দি, তারপরে 20-র পরে এমন কি হলো যে আরজি করের এখন রেপুটেশন নষ্ট হলো, আরজি করে এরকম নারকীয় ঘটনা হলো। তো এইগুলোর সব বিষয় নিয়ে আমি লিখেছি এবং আমি ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বহুদিন ছিলাম। আমি আমার ফেজে এবং আমার পরে ফেজে কি কি ঘটেছে আরজি করে, কিভাবে একটা মেডিকেল কলেজকে নষ্ট করা হলো এবং সেখানে একটা ডিক্টেটরশিপ, মাফিয়া রাজ এগুলো চলতো, ইললিগাল অ্যাক্টিভিটিস চলতো, এগুলোকে আমি মেনশন করেছি। তার কারণ আপনি জানেন এটা এটা নিয়ে কোর্ট হয়েছে, এটা নিয়ে রেকর্ড আছে, একটা লোকের বারবার ট্রান্সফার হচ্ছে, তাকে আবার চেয়ারে বসিয়ে দেওয়া হচ্ছে। এইসব আমি জাস্টিফাই করেছি এর পেছনে রিজনটা কি, এর পেছনে খেলাটা কি। ও, তার মানে আপনার এই বইটাতে আরজি করের মানে ইতিহাস তো আছেই, এবং সেখানে এই যে দুর্নীতি এবং এই 20 সালের পর থেকে যেটা আপনি বলতে চাইছেন, তারপর থেকে কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেল এই মেডিকেল কলেজ, তার একেবারে মানে পুরো তথ্য দিয়ে আপনি ওখানে প্রকাশ করেছেন, তাই তো, লিখেছেন? তথ্য নিয়ে ছাত্রদের আন্দোলন আছে, ঘেরাও আছে, তারপরে হাঙ্গার স্ট্রাইক আছে, ছাত্ররা হাঙ্গার স্ট্রাইক করলো, অমরণ অনশন করলো, অনেক কিছু। এবার তারপরেও কিছু হলো না, মানে যে প্রিন্সিপাল ছিলেন চার্জে, এবার কিছু এক্সটার্নাল সোর্স ছিল যারা আরজি করকে চালাতো, সেটাও আমার এই বইটা আমি মেনশন করেছি। তারা কারা, হয়তো এই বইয়ের মাধ্যমে আমি তাদের এক্সপোজও করতে চাইছি। এবং কিছু লোকের কাছে তো রিসেন্টলি রেটও হয়েছে, আপনি দেখেছেন। কিন্তু আপনি এই এই আপনি তো এখনো চাকরি করছেন এই রাজ্য সরকারের অধীনে,
তারপরে এইসব বই লিখছেন, দুর্নীতির ব্যাপারে এত কথা বলছেন, না, নিশ্চয় বই লিখতে পারেন, আপনার অধিকার আছে, বই লেখার তো আপনার অধিকার আছে। আমি তো রাজ্য সরকারের আমি জানি এগেইনস্টে কিছু অধিকার লিখছি না, আপনার। যেটা ফ্যাক্ট, ঘটনা। হ্যাঁ, এবার এই ঘটনাগুলো তো রেকর্ড আছে, আপনার কাছেও রেকর্ড আছে, এখানে তো কোনো মিথ্যে কথা লেখা হয়নি। সব ঠিক এটা তো আছে। আমি দেখুন, আপনি একদম যেটা বাস্তব ফ্যাক্ট, অনেকগুলো কোর্টের অর্ডার আছে, অনেকগুলো ট্রান্সফার অর্ডার আছে, অনেকগুলো গভর্নমেন্ট অর্ডার আছে, যেগুলো টাইম টু টাইম বেরিয়েছে, সেগুলো কোট করা হয়েছে, মেনশন করা হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে। তা আমি যদি মিথ্যে কথা লিখি, অবাস্তব কথা লিখি, তাহলে তো আমি ভয় করব। সত্যি কথা বলতে আমার ভয় কেন, আপনি বলুন? আপনি বলুন, আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার ভয় কিসের? সত্য সত্য কথা বলা তো এবার এটা এই তো, রাজ্যে আমি পাপ। তো এই দেশের নাগরিক, এবার ভারতের সংবিধান তো আমার সে অধিকার দেয় যে আমি বই লিখতে পারি। এবার গভর্নমেন্ট অফিসার হিসাবে আমার যা ফর্মালিটি আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে না জানিয়ে তো বই ছাপিয়ে দিইনি। আপনি কি বইয়ের কপি পেয়েছেন? পাননি। আপনি কন্টেন্ট পেয়েছেন, বইয়ের কভার পেয়েছেন, বইয়ের তো আমি কপি মার্কেটে ছাড়িনি। না, আপনি তো জানিয়েছেন বলছেন ডিপার্টমেন্টকে, ওখান থেকে কোনো কি সাড়া এসছে নাকি এখনো কিছু আসেনি? এক্স্যাক্টলি। না, আসবে, সেটা তো একটা প্রসেস আছে, আসবে। আর আমার বই তো কমপ্লিট আছে, এবং আমার এই বই কিসের ওপরে অনেকের ধারণা হতে পারে কি ফাইল মানে নেগেটিভ। ফাইল মানে নট নেগেটিভ, ইটস আ ফ্যাক্ট, ট্রু স্টোরি, রিয়েল স্টোরি অ্যাবাউট আরজি কর। আর টিচিং ইনস্টিটিউশন, মানে একটা কলকাতা শহরের মধ্যে এত পুরানো একটা ভালো ইনস্টিটিউশন, যাকে ওখানকার ছাত্র এবং ফ্যাকাল্টিরা তুলেছে তার প্রেস্টিজকে, তার র্যাঙ্কে, কিভাবে তাকে ডাউনফল করা হলো, কিভাবে তাকে ধ্বংস করা হলো, এবং যারা এর মধ্যে ইনভলভ ছিল তাদের এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি। টাইম টু টাইম তাদের ট্রান্সফার বেরিয়েছে, অর্ডার বেরিয়েছে, কমপ্লেন হয়েছে, কিন্তু কোনো ইনকোয়ারি হয়নি, অনেক কিছু হয়নি। কিন্তু আমি যা লিখেছি একদম সত্যি বাস্তব কথা। এর মধ্যে 1%, নট আ সিঙ্গেল পার্সেন্ট, 1% কিছু এমন নেই যার রিলেশন ফ্যাক্টের সঙ্গে নেই। সব মানছি আখতার আলী সাহেব, সেটা হচ্ছে যে মানে তারপরেও বলছি যে যেমন সন্দীপ ঘোষের সম্পর্ক নিশ্চয় থাকবে, যে সন্দীপ ঘোষকে একটা আলাদা পোস্টিং দেওয়ার চেষ্টা হয়েছিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো আপনার বইতে যদি এইসব লেখাটেখা থাকে, তো আপনি যে চাকরিটা করছেন, এমনিতেই তো আপনাকে মনে হচ্ছে ছুটিয়ে মারছে কার্যত এই রাজ্য সরকার, এখানে সেখানে বদলি করে করে। তো আমার তারপরে আপনি কি করে চাকরিটা দেখুন, কন্টিনিউ করবেন? এমনিতে তো আমি এমনিতে টার্গেটেড আছি। আপনি আমার সম্পর্কে কতটা জানেন আমি জানি না। আমার তো এর আগে সার্ভিস ব্রেক করে দেওয়া হলো, সেই পিরিয়ডে আমি মাইনে পাইনি এবং আমি পেনশন পাবো না। এবং আমার তো ধরুন ফ্রিকোয়েন্টলি ট্রান্সফার করা হচ্ছে, দেখা গেছে আবার আমার একটা ট্রান্সফার অর্ডার বেরোয় গেল। এই হিন্দির সিনেমা হয় না, তোমরা ট্রান্সফার দেখলো, সঙ্গে সঙ্গে আমাকে হাতে ধরিয়ে দেয় রিলিজ অর্ডার। হ্যাঁ, ইউ আর রিলিজ ফ্রম দিস এন্ড। তো এটা তো আর কি করব, ভয় করার কি আছে? এটা মানে এটা নিয়েই তো আমি এবার, সাহস থাকলে আমি, ধরুন সাহস যদি আমার না থাকে তাহলে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়তাম। এত বড় বড় মাথা, তাদের এগেনস্টে আমি কি কমপ্লেন করতাম? করতাম না। এই লড়াই তো আমার এখনো চলছে দুর্নীতির এগেনস্টে। মানে ভীষণই সাহসী একটা পদক্ষেপ আপনি নিয়েছেন, সেটা বলতে কোনো দ্বিধা নেই। আমি আমি একটা কথা জানতে চাই শেষে, সেটা হচ্ছে যে আপনি আরজি কর ফাইল বলে যে নামটা করেছেন, আপনি জানেন যে এখন বেঙ্গল ফাইল, দিল্লি ফাইলস, কাশ্মীর ফাইলস নিয়ে অনেক একটা বিতর্ক তৈরি হয়েছে। আপনি এই এই ধরনের নামটা কেন বাছাই করলেন, আরজি কর ফাইল? এটা আমি আরজি করের সম্পর্কেই লিখছি, আর এটা পুরো আরজি করের ট্রু স্টোরি লিখছি। আমি সেটার মধ্যে 2007 থেকে 2024 অব্দি পুরো কভার করেছি। তো এটা আমি কি, এটা আরজি কর ছাড়া আমি কি নাম দেবো? আপনি একটা আমাকে ভালো নাম অপশন বলুন। আরজি কর রিলেটেড, আরজি করে ঘটেছে, আরজি করে হয়েছে, দুর্নীতি থেকে আরম্ভ করে এইসব ঘটনাগুলো, তাহলে আমি তার নাম কি দেবো? ওকে, যাই হোক, আপনি আরজি কর ফাইল নামটা রেখেছেন আপনার ভাবনা থেকে, আমি আর ওটা নিয়ে বেশি বিতর্ক তৈরি করতে চাইছি না আমার তরফ থেকে। হ্যাঁ। কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, আমার খুব কৌতূহল, আপনি যখন আরজি কর ফাইল নামটা দিয়েছেন, এই যে বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা আসছে, দ্য বেঙ্গল ফাইলস, যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, অনেকে বলছেন, বিশেষ করে এখানকার যারা তৃণমূলী, তারা বলছেন যে না, এই সিনেমা দেখা চলবে না, এটা এখানে দেখতে দেবো না, এইসব বলা হচ্ছে। আপনার কি মত, এই সিনেমা কি দেখা উচিত? দেখুন, আমার মনে হয় সিনেমা দেখা উচিত। যদি আপনি না দেখেন তাহলে আপনি ইতিহাস জানবেন কি করে? এর আগে অনেক সিনেমা যেগুলো রিলিজ হতে লোক দিচ্ছিল না, তার মধ্যে পাঠান ছিল, তার মধ্যে আরো পদ্মাবত ছিল, আপনি দেখেছেন। কিন্তু আমরা যখন সিনেমা দেখলাম, সত্যি পদ্মাবত আপনি দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি যখন দেখলাম তখন আমি বুঝতে পারিনি কি এই সিনেমাটাকে কেন আটকানো হয়েছে। তো এবার আমি যদি না দেখি তাহলে এই ইতিহাসটা
আমি হয়তো এখন লোক তো পড়ছে না, আপনার সিলেবাসে সবকিছু নেই, সিলেবাসে কি আছে তা আমার জানা উচিত, জনগণের জানা উচিত। তা আমার মনে হয় বইটা দেখা উচিত। সিনেমা হিসাবে আমি বই দেখবো, কেন এটা পশ্চিমবাংলায় একটা ইতিহাসে ঘটে, এটাও তো ঘটেছে, এটা তো অবাস্তব কিছু কথা না। আপনিও জানেন পশ্চিমবাংলার ইতিহাস, আপনি হিস্ট্রি কিভাবে মানে বিভাজন হলো, তো আমার মনে হয় দেখা উচিত। আক্তার সাহেব, আপনার বাড়ি কোথায়, এমনি মানে কোথায় বড় হয়েছেন আপনি? আমি শিবপুর হাওড়া, আমি হাওড়ার ছেলে, আমার ওখানকার নেটিভ ভিলেজ, মানে বাই বার্থ আমি হাওড়ার ছেলে। আর বলতে পারেন আমার পূর্বর অ্যানসেস্টার 200 বছর থেকেই ওখানে ছিলেন, তো আমি অন্য কোথাও থেকে আসিনি। না, খুব সাহসী, আপনি খুব সাহসী ভাবে আপনি প্রতিবাদ করছেন, দুর্নীতির প্রতিবাদ আমি দেখেছি আরজি করের সময় থেকে। এবং এটাও আমি শুনছিলাম, এই যে বই, এই বইটা আপনি মনে হয় যদি প্রকাশ করতে পারেন ঠিক মতো করে, তাহলে আপনি অভয়াকে উৎসর্গ করবেন, তাই তো? অভয়কে করবো, আমার এটা একটা জিনিস আমি ডিক্লেয়ার করিনি, তার কারণ বইয়ের মধ্যে ওখানে কোনো জায়গায় ছিল না। যদি কিছু ফিনান্সিয়াল বেনিফিট হয় তাহলে ওটা আমি হসপিটাল চ্যারিটিকে দিয়ে দেবো। অনেক সময় সার্ভাইভারদের জন্য প্রয়োজন হয়, তো এটা আমি পুরো হসপিটাল চ্যারিটিকে দিয়ে দেবো। এটা আমি আমার ফিনান্সিয়াল বেনিফিটের জন্য না, এটা আমি ডেডিকেটেড করছি নেশনকে। আর এটা আমার মনে হয়েছে বাংলার লোকের জানা উচিত। তার কারণ কিছু কিছু কলেজে এখনো সেই রকম ঘটনা হয়েছে, দুটো তিনটে কলেজে নাম বলছে, যেমন ল কলেজে হয়েছে, যেরকম নরসিং দত্তা কলেজে আপনি হড়ায় শুনেছেন, এরকম আরো কলেজ আছে যেখানে এইসব ঘটনা ঘটে, যেগুলো প্রকাশ হয় না। তো বিশেষ করে আমি ক্যাটার করছি এটা নেশনকে, এটা ইয়ং জেনারেশনকে ক্যাটার। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি লড়াইটা এবং চালাচ্ছেন। অন ক্যামেরা আমি ডিক্লেয়ার করি ফিনান্সিয়াল বিট কখনো নেব না। সেটা আমি নেশনকেই, আমার ছাত্রদের জনকল্যাণের জন্য, ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য আমি কোথাও কোনো মেডিকেল কলেজ ফলেজকে ডোনেট করে দেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ আক্তার আলী সাহেব, আপনি যে এইরকম একটা কার্যকর প্রতিকূল, করে দিতে পারি। হ্যাঁ, আপনি এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যে এইভাবে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন এবং লিপিবদ্ধ করেছেন, আমরাও আমার চাইবো। তো ইচ্ছে আছে, স্বপ্ন আছে কি আমাদের বোন অভয়া যে মারা গেল, তার নামে একটা চ্যারিটেবল হসপিটাল করা যায়। দেখা যাক, আমি তো দেখা জানি না যাক। আমি পারবো হ্যাঁ, কিনা, হ্যাঁ। কিন্তু চেষ্টা করছি। এটা একটা ছোট চেষ্টা, সেটা আমি এখনই বলতে চাইছিলাম না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, ওর নামে যদি মানে আমরা মিলে, আমি না মানে বেঙ্গল জনগণ, এখানে আমি কন্ট্রিবিউট করলাম আমার বইয়ের পয়সা, এটা যদি অভয়া চ্যারিটেবল হসপিটাল করা যায় তাহলে তো এটা ভালো হবে। এটা তো একটা মানে তাকে আমরা মনে রাখতে পারবো, হৃদয় সবসময় মনে রাখতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ আক্তার আলী সাহেব, সরাসরি আপনি ছিলেন, আপনার বইটা আসুক, আমরাও পেতে চাই, দেখবো সেখানে কি সব লিপিবদ্ধ করেছেন, সেখান থেকে আমরাও যদি আবার কিছু আরো সামনে তুলে ধরতে পারি দর্শকদের জন্য, সেটাও ভালো হবে। ভালো থাকবেন দর্শক। শুনলেন আক্তার আলী, কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার, এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজেও ছিলেন, দীর্ঘ ইতিহাস জানেন এবং দুর্নীতির সব খবরাখবরও অনেক কিছু জানেন বা খতিয়ে দেখেছেন। সেগুলোই বই আকারে উনি একটা লিপিবদ্ধ করেছেন, কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, যেহেতু ওনারা সরকারি কর্মচারী। তো এখন দপ্তর যদি পারমিশন দেয় তাহলে সেটাকে প্রকাশ্যে আনা যাবে, এবং বললেন ওখান থেকে যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আসে, আমি নিজের জন্য সেটা খরচা করব না, আমি একেবারে মানে উৎসর্গ করে দেবো নেশনের জন্য। আর অভয়ার নামেও একটা ওনারা কিছু একটা করবেন, সেই ইচ্ছা আছে, সেটা পূরণ হয় কিনা দেখা যাক। আর নেটের একটু সমস্যা হচ্ছিল দর্শক, হয়তো একটু কষ্ট করে আপনারা শুনেছেন, তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওনার কি বক্তব্য। এবং আরজিকর ফাইল বইটার নাম, আর সেই সঙ্গে যেটা বার্তা দিলেন যে যাই হোক না কেন দেখা উচিত। বেঙ্গল ফাইলস নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে, না দেখলে কি করে বুঝবেন যে সেখানে কি আছে কি নেই। আর ইতিহাস তো আছে, তো ঘটনা তো ঘটেছে, তো সেগুলো জানতে সমস্যা কোথায়? না দেখে না জেনেই চিৎকার করব, এটা কখনো হতে পারে না, সেটাও কিন্তু উনি পরিষ্কার করলেন। শোনা দর্শক বলবেন, যাচ্ছে আপনারা যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।